বলছি বোন, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, প্লিজ তাড়াতাড়ি খাবারটা দিয়ে যাও। আচ্ছা দাদা বাবু, দিচ্ছি। বলছি দাদা বাবু, আমার বোনের খুব শরীর খারাপ, তার জন্য কিছু টাকা লাগবে। ও, এতে বলার কি আছে? তোমার বোন মানে তো আমারও তো বোন। এই নাও টাকা, আর তোমার বোনের খেয়াল রেখো। আপনাকে অনেক ধন্যবাদ। আরে না না, এতে ধন্যবাদের কি আছে? তুমি তাড়াতাড়ি কাজগুলো করে বাড়ি চলে যাও, আমি এখন আসছি। আচ্ছা দাদা বাবু। স্যার আসবো? হ্যাঁ এসো। বড় স্যার আপনাকে ডাকছে। হ্যাঁ তুমি যাও, আমি একটু পরে যাচ্ছি। স্যার আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসো আসো, বসো। দেখো শুভম, আমি তোমাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। আমি তোমাকে বিশ্বাস করে একটা দায়িত্ব দিচ্ছি, আমি জানি তুমি সেটা খুব ভালোভাবে পালন করবে। দুদিন পর আমার বোনের জন্মদিন, তাই আমি ওকে একটা সারপ্রাইজ দিতে চাই। যেহেতু এটা সারপ্রাইজ, তাই আমি এটা বাড়ি নিয়ে যেতে পারছি না। আমি এই নেকলেসটা তোমার কাছে দিচ্ছি, আমি জানি তুমি এটা খুব ভালোভাবে রাখবে। ঠিক আছে, আমি খুব যত্ন করে রেখে দেবো তোমার এই নেকলেসটা। আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, আমি জানি তুমি ঠিকভাবেই রাখবে। ঠিক আছে, তাহলে আজ আমি আসি। ঠিক আছে, সাবধানে রাখবে। বোন তুমি এখন বাড়ি চলে যাও, আমি বাইরে থেকে খাবার খেয়ে এসেছি, আমি এখন রেস্ট নিতে যাচ্ছি। আচ্ছা দাদা বাবু। যাই, এটা লকারে ভালোভাবে রেখে দিয়ে আসি। এই হাটটা যদি আমি পেয়ে যাই, তাহলে তো আমার কোনো লোকের বাড়ি কাজ করতেই হবে না। তো দাদা বাবু ঘুমিয়ে পড়েছে, এবার এই সুযোগে আমি মালাটা নিয়ে নেবো। বোন আমার চাটা দিয়ে যাও। লকারটা খোলা কেন? হারটা হারিয়ে গেলে তোমার চাকরি চলে যাবে। আমি কি করবো? হারটা যদি না দিতে পারি, আমার চাকরিতে চলে যাবে, আমার তো সব শেষ হয়ে যাবে। হ্যালো মিস্টার বোস। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আজকে কিন্তু সময় মতো পার্টিতে চলে আসবেন। হ্যাঁ হ্যাঁ, সব প্রস্তুতি হয়ে গেছে। না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সব। স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ, তুমি এসো এসো, বসো। তোমাকে এমন লাগছে কেন? তুমি আমার জিনিসটা আনতে মনে নেই? আসলে স্যার, আমার বাড়ি থেকে হারটা চুরি হয়ে গেছে। কি? তুই জানিস হারটার দাম কত টাকা? পুরো 10 লাখ টাকা। জীবনে তো 10 লাখ টাকা চোখে দেখিসনি তোদের মতো ভিখারিরা। শোন, তোর জন্য আমার বোনের জন্মদিন তো নষ্ট হয়েছে, তার সাথে আমার 10 লাখ টাকাটাও জলে গেল। তোর চাকরি তো যাবেই, তার সাথে আমি তোকে জেলের ঘানি টানিয়ে ছাড়বো। দাঁড়া। হ্যালো ইন্সপেক্টর দরদি, তাড়াতাড়ি। স্যার আপনি আমাকে এবারের মতো ক্ষমা করে দেন, আমাদের বাড়ির ওই কাজের লোকটা যে এমন করবে আমি আগে জানতাম না, আমি ওকে বোনের মতো খুব ভালোবাসি। তাই? আমি তো ভেবেছিলাম তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো।
তাহলে আপনারা দেখছেন এর সাথে যেটা আজ হলো সেটা সমাজের সবার সাথেই হতে পারে। আপনারা সাবধানে থাকবেন, এইভাবে কারোর উপর অন্ধবিশ্বাস করবেন না। নমস্কার।